কর্মবিরতির আরও খবর জানাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন নূর ইসলাম রকি। রকি, কর্মবিরতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা কি বলছেন? টানা তৃতীয় দিন কিন্তু আসলে সারা দেশের মতো খুলনায়ও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। দর্শক, আপনারা জানেন যে 3 দফা আন্দোলনের দাবিতে কিন্তু এই কর্মবিরতি সারা দেশের ন্যায় খুলনার বিশ্ববিদ্যালয়গুলো পালন করা হচ্ছে। এই দাবিগুলোর মধ্যে আছে অর্থ মন্ত্রণালয় জারিকৃত যে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন, সেটা প্রত্যাহার, পাশাপাশি যে প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ সহ শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দাবি জানিয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের এই জারিকৃত প্রত্যয় পেনশন স্কিমের বাইরে তাদের রাখার জন্য, এবং এই দাবিতে কিন্তু তারা গত 1 মাস বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে এবং গত 3 দিন ধরে তারা টানা সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। আমরা এখন কথা বলবো কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে, তার কাছে জানতে চাইবো এই কর্মবিরতির বিষয়ে। আমাদের যে সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রত্যয় নীতিমালা যেটা ঘোষণা করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা থেকে আমরা প্রত্যাহার চাচ্ছি। কারণ এইটার মাধ্যমে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা, সেটা অবনমন করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা যে পেনশনের বিভিন্ন সুবিধা যেগুলো আমরা ভোগ করতাম, সেটা আমরা এখন পাচ্ছি না। আমরা একই সঙ্গে একই জাতীয় এতদিন সুবিধা ভোগ করে আসছি, এর মধ্যে হঠাৎ করে সরকারের প্রজাতন্ত্রের সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের ব্যতি রেখে আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট স্কিমের মধ্যে ফেলাই দেওয়ার ফলে আমাদের শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এবং সেই সঙ্গে আমরা চাচ্ছি যে আমাদের 2015 সালে যখন পে স্কেল ঘোষণা করা হয়, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড চালু করার কথা ছিল, আশ্বাসের কথা ছিল, কিন্তু অদ্যবধি সেটা এখনো না প্রদান করায় আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। সেই সঙ্গে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের আর্থসামাজিক বিবেচনা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা প্রয়োজন বলে আমরা মনে করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে শিক্ষকরা কিন্তু তাদের 3 দফা দাবি আন্দোলনের সর্বাত্মক যে কর্মবিরতি সেটা পালন করছে এবং তারা কিন্তু এ বিষয়ে অনড়। এদিকে পাশাপাশি একটু জানিয়ে রাখি যে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে কিন্তু শিক্ষার্থীরা সেশন জটে পড়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক শিক্ষার্থীরা আমাদের জানিয়েছে। তারা যেটা জানিয়েছে যে সরকারের এই বিষয়ের কারণে কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী যে নির্দিষ্ট বয়সের যে ব্যাপারটা আছে, বিশেষ ক্যাডার বা অন্যান্য, তাদের কিন্তু আসলে বিড়ম্বনায় পড়তে হবে। খুলনা থেকে কর্মবিরতির এই ছিল সর্বশেষ সংবাদ। কুয়েট থেকে আমরা এখন চলে যাব সরাসরি বরিশালে আমাদের সহকর্মী শফিক মুন্সির কাছে, সেখানকার কর্মবিরতির বিস্তারিত জানবো। রকি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি নিয়ে কিন্তু আজ তৃতীয় দিনের মতো খুলনার মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা, তারাও কিন্তু আসলে কর্মবিরতি পালন করছেন, পূর্ণাঙ্গ কর্মবিরতি। একই সাথে কিন্তু এই যে দাবি, তার সাথে আরো দুটো দাবি কিন্তু তার আছে, বিশেষ করে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন। এই দাবিতে কিন্তু আজ তৃতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু শিক্ষকরা গত 1 ঘন্টা যাবত আসলে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিলেন এবং তাদের এই যে আন্দোলনের ধারাবাহিকতা, এটা আসলে চলমান থাকবে বলেই আসলে আমরা জেনেছি। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, একটু খুব ছোট করে আসলে বলবেন যে আপনাদের এই আন্দোলনের ধারাবাহিকতা আসলে কতদিন চলবে? আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য, ততদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় না হয়। যখন দাবি আদায় হবে আমাদের আন্দোলন তখন স্থগিত হয়ে যাবে। আমরা আশা করি আমাদের দাবিগুলো সরকার অনুধাবন করার চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো মেনে নেবেন। স্যার, এখন পর্যন্ত আসলে কোনো আশার বাণী বা সরকারের কোনো পক্ষ থেকে আপনাদের সাথে বসার কোনো আলোচনা হয়েছে কিনা? আমার জানা মতে এখন পর্যন্ত কোনো আলোচনার প্রস্তাব আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর স্যার, শিক্ষার্থীরা আসলে কিছুটা ভোগান্তিতে তো পড়ছেই স্বাভাবিকভাবে, যেহেতু 3 দিন ক্লাস পরীক্ষা তাদের বন্ধ। এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? শিক্ষার্থীরা, এটা ঠিক যে আন্দোলন দীর্ঘায়িত হলে শিক্ষার্থীদের কিছু ভোগান্তি হবে, তবে সেই ভোগান্তি নিরসন করার দায়িত্ব আমাদের যেমন রয়েছে, সরকারের তার থেকে বেশি রয়েছে। সরকারই তো এই পরিস্থিতি সৃষ্টি করেছে, সুতরাং আমরা আশা করব সরকার দ্রুততার সহিত এই সমস্যা নিরসন করবেন। আর একান্ত আমাদের পক্ষে যেটা সম্ভব রয়েছে সেটা হচ্ছে আমরা অতিরিক্ত ক্লাস নেওয়ার মধ্য দিয়ে তাদের এই যে দুর্ভোগ হচ্ছে সেটা আমরা কিছুটা লাঘব করার চেষ্টা করবো। কিন্তু আমি মনে করি আমাদের থেকে এই মুহূর্তে সরকারের উচিত দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া, তাহলে আমরা শিক্ষার্থীদের ক্লাসে পাবো, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমাদের গবেষণার কাজে ফিরে যেতে চাই। আমরা আসলে যেমনটি শুনছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নেতার কাছ থেকে, যে তারা
কিন্তু বিভিন্নভাবে নিপীড়ন এবং বৈষম্যের শিকার বিধায় তারা দেয়ালে পিঠ থেকে যাবার দরুন কিন্তু আজ এই তৃতীয় দিনের মতো তারা কর্মবিরতি পালন করছেন। এবং যদি দ্রুতই আসলে এই পরিস্থিতির সমাধান সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নেওয়া হয়, তবে আসলে এমন একটা অচলাবস্থা, এটার ধারাবাহিকতা আসলে আরো দীর্ঘ হবে বলেই এখন পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা শিক্ষকদের কাছ থেকে তেমনটাই জানতে পেরেছি। তো বরিশাল থেকে এই ছিল চলমান যে শিক্ষকদের কর্মবিরতি আন্দোলন, সে ব্যাপারে সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী AKM নাজিম জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। যে আসলে যে সার্বজনীন যে পেনশন স্কিম চালু করা হয়েছে, সেই পেনশন স্কিমে যে বৈষম্যমূলক যে দাবিটি রয়েছে সেটির বিরোধিতা করে যখন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা একটু গঠন করে মূলত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে আসলে গত 3 দিন ধরে, আজকে তৃতীয় দিন, সেই 3 দিন ধরে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। এতে করে আসলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চরম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে আসলে একই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন, কারণ তারা বলছেন সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা প্রজ্ঞাপনের বৈষম্যমূলক যে প্রত্যয় স্কিম তারা অতি বিলম্বে প্রত্যাহার করার জন্য বারবার বলছেন। কারণ এটি প্রত্যাহার করা না হলে তারা লাগাতার আন্দোলন করে যাবেন বলে এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা একটি ঐক্য পরিষদ গঠন করেছেন। ঐক্য পরিষদ গঠন করার পরে তারা টানা আন্দোলন করে যাচ্ছেন। এতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব কার্যক্রম সেগুলো আসলে অচল অবস্থায় বিরাজ করছে। আর শিক্ষক থেকে শুরু করে যারা শিক্ষক রয়েছেন তারাও একই দাবিতে আসলে আন্দোলন করছেন। কারণ তারা বলছেন যেভাবে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটি যদি অবসান না হয় তাহলে তারা লাগাতার আন্দোলন করে যাবেন। আসলে এই আন্দোলনের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন এদের কর্মবিরতি এবং আন্দোলনের কারণে তাদের একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়ছে, পাশাপাশি পড়াশোনার চরম ক্ষতি হচ্ছে। কারণ অনেকগুলো পরীক্ষা ইতিমধ্যে হচ্ছে না এবং পরীক্ষা থেকে শুরু ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীদের মাঝে চরম দুশ্চিন্তা কাজ করছে। কারণ পরীক্ষা না হওয়ার কারণে সেকশন জট সহ নানান সমস্যায় শিক্ষার্থীরা সঠিক সময়ে বিশ্ববিদ্যালয় থেকে তাদের পড়াশোনা শেষ করতে পারছেন। সেই জন্য তারা আসলে চাকরি জীবনে গিয়ে বড় ধরনের একটি ধাক্কা খেতে হচ্ছে। এদিকে বলতে গেলে কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে, পাশাপাশি শিক্ষকদেরও একই দাবিতে আসলে সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরো অচল অবস্থা বিরাজ করছে। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন তাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। কারণ তাদের যে কর্মসূচি লাগাতার চলবে। তারা বলছেন তাদের যে কর্মসূচি তারা সেটি সরকারের বিরোধিতা করছেন না। তারা চাচ্ছেন এই পেনশন স্কিমে যে বৈষম্যমূলক একটি স্কিম চালু করা সেটা যেন প্রত্যাহার করা হয়, সেই দাবি তারা বারবার করছেন। পাশাপাশি শিক্ষকরা যেটি বলছেন তাদের ধর্মঘটের কারণে যে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মূলত তারা বিভিন্ন সময় বন্ধ এবং সময় তারা শিক্ষার্থীদের ক্লাস নিয়ে, অনলাইনে ক্লাস নিয়ে তারা তাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটি তারা পুষিয়ে দিবেন। তবে শিক্ষার্থীদের যে ক্ষতি, শিক্ষার্থীরা বলছেন তাদের একাডেমিক কার্যক্রম শেষ হয়ে যাওয়ার বয়স বেড়ে যাবে, এতে করে তারা চাকরি জীবনে বর্তমানে থাকা যেতে হয়। তবে সব মিলিয়ে বলে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। এতে করে আসলে এক ধরনের স্থবির হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ।